আচ্ছা, আমরা কাজটা কি করব এটার একটা এক্সাম্পল আমরা দেখি। দেখেন, আমাদের কাজ হলো যে শুধু লোগো বের করা, সাথে সাথে হলো যে লোগোর কালারটা। আর এই লোগোগুলি বের করার জন্য আমি আপনাদেরকে এরকম একটা এক্সেল শিট দিয়ে দিব, যেটার মধ্যে কিনা সবগুলি হলো যে আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক থাকবে। এখান থেকে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিলাম, নিয়ে ব্রাউজারে এসে পেস্ট করলাম। এই যে আমাদের কাজ হলো কি, এখান থেকে লোগোটা নিব আর লোগোর কালারটা নেওয়ার জন্য আমরা এখান থেকে এই সফটওয়্যারটা আমরা ইউজ করতে পারি। এটা দিয়ে দেখেন আমি এখানে কয়টা কালার আছে, আমাদের 1টা 2টা 3টা 4টা, তাহলে এখানে টোটাল কালার 4। এখন এখান থেকে আমি এই কালারটা নেই, অল কালারের উপরে মাউস নিয়ে অল্টার কন্ট্রোল সি এখানে পেস্ট করলাম। তারপরে এটা অল্টার কন্ট্রোল সি এখানে পেস্ট করলাম। এখানেও গেলাম, অল্টার কন্ট্রোল সি এখানে আমি পেস্ট করলাম। এরপরে এটাতে অল্টার কন্ট্রোল সি পেস্ট করলাম। তার মানে আমাদের কালারগুলি বসানো হয়ে গেছে। এখন আমরা লোগোটা সেভ করব। আর লোগোটা আমরা হলো যে www ডট বাদে আর .com বাদে মাঝখানে যে লেখাটা আছে ওই লেখা দিয়ে আমি সেভ করব। ডাবল ক্লিক করে আমি এই লেখাটাকে কপি করলাম, রাইট বাটন, সেভ ইমেজেস। আপনি যে ফোল্ডারে রাখতে চান ওই ফোল্ডারে যে লোগোটাকে আপনি সেভ করে দিলেন। এরপরে লিঙ্কে যাই, আমি কপি করলাম। আর আপনারা চাইলে দেখেন কয়েকটা লিঙ্ক নিয়েও কাজ করতে পারেন, যেমন এই একটা ট্যাব হতে আর কয়েকটা ট্যাব খুলে খুলে আপনারা কাজ করতে পারেন। এখন দেখেন এখানে সেম, এই যে একটা কালারে আসছে, আমি এটাকে কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করলাম, এখানে আমি পেস্ট করলাম কালার কোডটা। এখান থেকে আমি পুরো নামটা নিয়ে নিচ্ছি, রাইট বাটন, সেভ ইমেজেস। এরপরে লিঙ্কে যাই আমরা, এই ওয়েবসাইটটা আসতেছে না, যেসব ওয়েবসাইটগুলি দিস সাইট ক্যান নট বি রিচড আসে ওইগুলি আমরা লিঙ্কটা কপি করে এই যে শিট 2তে নিয়ে পেস্ট করে ফেলে রাখবো। এখন আবার এখানে যাচ্ছি, এটাতে যাচ্ছি, যে এই লোগোটা নামাবো, রাইট বাটন ক্লিক করলাম। দেখেন এখানে সেভ ইমেজের কোনো অপশন নাই। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এটাকে এই নামটাকে কপি করে আগের থেকে আমাদের কাজের সুবিধার্থে আগের থেকে আমরা গুগল ইমেজটা ওপেন করে রাখবো। এখানে তখন আমরা লোগোটা লিখে রাখবো, যেন আমাদের বারবার লোগোটা না লিখতে হয়। পেস্ট করলাম, স্পেস দিয়ে আমি এন্টার দিলাম। তাহলে দেখেন আমরা এই যে লোগোটা পেয়ে গেছি, মানে ওয়েবসাইটের যে লোগোটা থাকবে ঠিক ওই লোগোটা হতে হবে। রাইট বাটন ক্লিক করলাম, সেভ ইমেজ করে এই লোগোটা আমরা কালার নিয়ে সেভ করে ফেলতে পারি। অবশ্যই হলো যে আমাদের এই নামটাতে, যে এই মাঝখানের নাম দিয়ে। তো এখন এইভাবে হলো যে যেগুলির নেয় এইভাবে আমরা কাজ করতে পারি, মানে যেগুলি আমরা ওয়েবসাইটে কপি করতে না পারবো সেগুলি আমরা গুগল ইমেজ থেকে করবো। বাট এই সাইটটাতে যাই, দেখেন এই সাইটটার নাম ltvssolutions.com, কিন্তু এখানে GoReady নামে একটা লোগো আসছে। কারণ কি, দেখেন এখানে হলো যে আমাদের অনেক কোটি কোটি লোগো নিয়ে কাজ করতে হবে, ওয়েবসাইট নিয়ে কাজ করতে হবে, ওয়েবসাইট লিঙ্ক নিয়ে। তো এখানে কিছু কিছু সাইট আপনাদের এই প্রবলেম থাকতেই পারে। তো যেগুলি হলো যে আমাদের এরকম প্রবলেম আসছে ওইগুলিরও আমরা ঠিক কপি করে, মানে যেগুলি ডোমেন এক্সপায়ার হয়ে গেছে, এগুলি ডোমেন এক্সপায়ার হয়ে গেছে ওই জন্য অন্য সাইটে নিয়ে গেছে, সেটাকে হলো যে আমরা আলাদা একটা শিটে নিয়ে এখানে করে জাস্ট সামনে এক্সপায়ার লিখে রাখলাম। তার মানে কি, একবার এক্সপায়ার লিখলে দেখেন প্রতিবার আর আপনি এক্সপায়ার লিখতে পারেন, শুধু লিখলে আপনার চলে আসবে, লিখলে চলে আসবে। তো যেগুলির লোগো পাওয়া যাবে না আর যেগুলির ডোমেন এক্সপায়ার করবে ওইগুলো আমরা আলাদা একটা শিটে নিয়ে আসি। এবার তো আমরা তো বুঝলাম যে কীভাবে আমরা লোগোটা ডাউনলোড করবো আর কালারটা নিয়ে আসবো। তারপরে দেখেন যে এই লোগো, এই কয়েকটা লোগো, যেমন আমরা কোনো সাইটে যাওয়ার পর দেখি যদি আমরা যদি এই হিউজ ডোমেন্স বাই ডোমেন্স, যে এই আইকনটা, এই যে এটা ডোমেন হাব, ডোমেন মার্কেট, এই যে এই লোগোটা, GoDaddy, Wix.com, এগুলি আমরা যে কয়েকটা
এই লোগোগুলি যে কয়েকটা সাইটে দেখবো তাহলে ভাববো যে ওই ওয়েবসাইটগুলি এক্সপায়ার করছে, তো এগুলি আমাদের লোগোগুলি নেওয়া দরকার নাই। আর যেহেতু হলো যে প্রিভিয়াস যে আপনারা যারা কাজ করছেন তারা কিন্তু দেখেন অনেকেই কাজে প্রবলেম করছে। এখানে আমরা একটু যাই, কারণ ক্লায়েন্ট দেখেন কাজ করাচ্ছে কিন্তু হলো যে আপনার ইয়ের জন্য, ওদের লোগোগুলি কাজে ইউজ করবে দেখে, কিন্তু দেখেন এই জায়গায় দেখেন অনেকেই হলো যে এই যে লোগোর জায়গায় এটা দিয়ে রাখছে, এটা কি লোগো? এরপরে দেখেন এই যে এটা একটা ইমেজ খুলে রাখছে, এটা কি কোনো লোগো বলেন? তো এগুলি দিলে তো আমরা কাজটা তো হারাবো, তো এই কাজগুলি করা যাবে না। অবশ্যই লোগোটা আমাদের নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। এগুলি কি লোগো বলেন? অবশ্যই লোগোটা আমাদের নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই যে এটা হলো কোম্পানি লোগো, কিন্তু তারা পুরো ব্যানারে লিঙ্ক দিয়ে দেওয়ার কারণে এই লোগোটা হলো যে আমাদের ব্যানার সাথে চলে আসছে। তো এই ক্ষেত্রে আমরা কি করবো, জাস্ট ফটোশপটা ওপেন করব, ফটোশপটা অন করে আমরা এই যে এটাকে ফটোশপে ওপেন করলাম। ওপেন করে এই যে শুধু এই ক্রপ টুলটা ক্লিক করে এখান থেকে লোগোটাকে জাস্ট ক্রপ করে আমরা নিয়ে আসলাম। এরপর কন্ট্রোল এস দিলেই সেভ হয়ে যাচ্ছে। তো যেগুলি এরকম ব্যানার টাইপের আসে ওইগুলি থেকে আমরা শুধু লোগোগুলি কেটে ফেলবো। এটা হলো একটা কাজ। আর কিছু কিছু কয়েকটা লোগোতে একটু প্রবলেম আছে, সেটা একটু দেখেন আপনারা। যেমন দেখেন এই লোগোটার লেখা হোয়াইট থাকার কারণ, তো ওইখানে একটু ড্রপ শেডও আছে দেখে লেখাটা বোঝা যাচ্ছে। অনেক লোগো এরকম হোয়াইট থাকবে কিন্তু ড্রপ শেডও থাকে না। সেক্ষেত্রে দেখেন আমাদের এই লোগোগুলি হলো যে বোঝা যায় না। সেক্ষেত্রে যেগুলি এরকম হোয়াইট লোগো আছে যেগুলি বোঝা যাবে না, ওইগুলোকে আমরা ফটোশপে ওপেন করব। ওপেন করে এইভাবে ওপেন করতে পারেন, অথবা আপনি ফাইলে গিয়ে ওপেনে গিয়ে ওপেন করে ফেলতে পারেন। তারপর কী করবেন, রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনসে গিয়ে কালার ওভারলেতে যে এখানে আমরা ব্ল্যাক কালার করে দিয়ে ওকে, তারপরে কন্ট্রোল এস না, ফাইলে গিয়ে সেভ ফর ওয়েবে যে আমরা এটাকে এই যে এখান থেকে PNG 24 করে দিব, সেভ। এখন আপনি একবার রুট ফাইলটা দেখিয়ে দিলে আপনার আর বারবার হলো যে এখানে রুট ফাইলটা দেখাতে হবে না। তো এইভাবে হলো টোটাল আমাদের কাজটা করতে হবে। আর অবশ্যই একটু খেয়াল রাখবেন যে এসব ফাইল যেন না আসে। যাদের কাজে হলো যে এসব আমি দেখবো তাদের কাজ কিন্তু হলো যে অ্যাকসেপ্ট করা হবে না। আরেকটা জিনিস হলো যে অবশ্যই টাইম মেনটেন করতে হবে, টাইম মেনটেন করে আমাকে কাজটা দিতে হবে। থ্যাংক ইউ।